কন্ট্যাক্ট করেছিলাম। তো অ্যাড ম্যানেজারে যদি যাই, ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। হয়তো আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা রান করেছিলাম, এই অ্যাডটা রান করেছিলাম। যদি দেখি যে এটা রান করেছিলাম এবং এটার জন্য কত ডলার কাটছে, প্রায় আমাদের জন্য স্পেন্ড হয়েছে $18। অ্যামাউন্ট স্পেন্ড, $18 মতো অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে, আমাদের $18 অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে। তো জাস্ট আপনাদের যে ডেমো ছিল ব্যাপারটা দেখানোর জন্য। দেখুন এতগুলো রিচ হয়েছে এতগুলো, ইমপ্রেশন হয়েছে এতগুলো, হয়েছে রিচ, এবং ক্লিক পড়ছে প্রায় 30টা ক্লিক। এটা আউটপুট কি, এটা আমি আউটপুট আপনাদের জাস্ট দেখাবো, একটু হোল্ড করবেন। এটা আসবে। Sorry. ওকে, সো আমার এখানে জাস্ট $2 লস হয়েছে বলতে গেলে। এখানে আমার $2 লস হয়েছে, কারণ কি, কিন্তু আমি একটু অফারে যাই, লিগ অফ লিজেন্ডে চাই। $8 প্রোডাক্ট ছিল, $16 আমার ইনকাম হয়েছে। আর 10টা ক্লিক আছে, তো 10টা ক্লিক, ওই যে ল্যান্ডিং পেজ এখানে দেখা যাচ্ছে 23টা ক্লিক, ল্যান্ডিং পেজে যারা ঢুকছে তারা সবাই ক্লিক করে না। ব্যাপারটা কি আমি বুঝাতে পারছি আপনাদেরকে? ভাই বুঝিনি, এবার একটু ক্লিয়ার করলে ভালো হয়। ওকে, বুঝেছি ভাই। ব্যাপারটা হচ্ছে আমরা $18 খরচ করেছিলাম, $18 খরচ করেছি। $18 থেকে আমাদের ইনকাম কত ডলার হয়েছে? $18 ইনকাম হয়েছে আমাদের $16। ওকে, $2 লস কেন হইলো? $2 লস কেন হইলো? আসলে ছোট ক্যাম্পেনিং তো ভাই, এটা ছোট ক্যাম্পের ডেমো আপনাদেরকে দেখানোর জন্য, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এটা খালি ক্লিকের জন্য $16 ইনকাম হয়েছে না নাকি? না, ক্লিকের জন্য না, দুইটা প্রোডাক্ট ডাউনলোড হয়েছে। এটা কন্ডিশন তো প্রোডাক্ট অ্যাকচুয়ালি পারচেজ করতে হবে, এটাতে গিফট পারচেজ করা, হ্যাঁ পাঠায়, পারচেজ করছে তাই আমি $16 পেয়েছি। এটা জাস্ট ডেমো ছিল, এর চেয়ে বড় বড় ক্যাম্পেইন আপনাদেরকে দেখানো হবে, তখন দেখবেন অ্যাকচুয়ালি বেনিফিটটা কি। এর চেয়ে বড় বড় $2000-3000 ক্যাম্পেইন আপনাদেরকে রান করে দেখানো হবে। ওকে, এটা কি একদিন হয়েছে নাকি এই যে ভাই আমি 3 কথা দিন? বলতে চাচ্ছিলাম একদিনে যে একদিনে 23টা ক্লিকের মধ্যে 10 জন ল্যান্ডিং পেজে ঢুকছে। না না, ল্যান্ডিং পেজে 23 জন ঢুকছে, ল্যান্ডিং পেজে 23 জন ঢুকছে, কিন্তু যে বাই নাও কিংবা গেট নাও যে লিঙ্কটা ছিল না, ওই জি, লিঙ্কে আপনার 10 জন ক্লিক করছে, ওই লিঙ্কে 10 ক্লিক করলে জনের আমাদের অপশন। 10 জনের মধ্যে 2 জন কিনছে, হ্যাঁ, ডাউনলোড 10 জন, করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ফেসবুক অ্যাড। কি অরিজিনালি কি তাই হবে? বস হয়ে গেল তাইলে। এরকমই হবে? অরিজিনালি কি এরকমই হবে? আমি জানতাম এটা আপনারা দেখলে অ্যাকচুয়ালি অনেকেরই কোশ্চেন করবেন। এখন কথা হচ্ছে আমরা এটা কি দেখছি বলেন তো, এনিওয়ান আমাকে বলবেন এটা আমরা কি দেখেছি? এই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করলাম, এই অ্যাডভার্টাইজমেন্ট রান আমরা কেন করলাম বলুন তো? এটা জাস্ট ডেমো আর কি। এটা প্রোডাক্ট দেখানোর জন্য। এখন আমি কি কোনোদিন $20 অ্যাডভার্টাইজমেন্ট রান করি? আমি তো কোনোদিন $20 অ্যাডভার্টাইজমেন্ট রান করি না। কি পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট রান করি কিন্তু এটা দেখানোর আমাদের জন্য। আমাদের আমরা তো প্রাথমিকভাবে ফার্স্ট টাইমে তো শেখার জন্য তো করতে প্রাথমিক হবে, জি জি আচ্ছা, তাই না? ভাই আমরা তো ফার্স্ট টাইম এরকমই করব, এর থেকে তো বেশি করতে পারবো না আরে ভাই তখন। একটু ওয়েট করেন, একজন একজন করে বলেন। আরে সিম্পল, আমি আপনাকে লজিক বুঝি। এখন আপনারা যে দেখেন ফেসবুক দেখলেন, হ্যাঁ, ফেসবুকের চাইতে আরো প্ল্যাটফর্ম আছে।
আমি ফেসবুকে আপনার দেখাইছি, যেমন এর বিগত ক্লাসে যেটা দেখাইছি সেটাখানে আমার প্রায় ডাবল লাভ, যে 100% বেনিফিট হয়েছে। আর স্টুডেন্ট যদি ভাবে যে 100% বেনিফিট হবে, 100% তো বেনিফিট হবে না। এটা 10 থেকে 20%, 30% মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই ক্যাম্পেইনটা আপনার $16 লস, যেমন আপনি $16 আবার ক্যাম্পেইনিং করেন, সবসময় যে লসের ব্যাপারটা এরকম না। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? জি। না, আবার ভাই যদি 3 জন কিনতো তাহলে তো এটা লাভ হয়ে যেত, তিনজন $32। কিনলে, হ্যাঁ, $32 হলে কত লাভ হইতো? অনেক লাভ হইতো না আপনার? হ্যাঁ, যদি 4 জন কিনে ফেলতো। হ্যাঁ, এটাই বলতে ভাইয়া চাচ্ছি। তো এটাতে সিপিসি রেটটা কত পড়বে? এটার সিপিসি রেট, এটা 79 সিপিসি তো সেন্ট। আপনি তো, হ্যাঁ, 79 সেন্ট এখানে সিপিসি। সিবিসি কি কন্ট্রোল করা যায়? না, সিপিসি কন্ট্রোল করতে গেলে আপনার ক্যাম্পেইনিং রান হবে না। সিপিসি কন্ট্রোল করা যায়, হবে না? জি। কন্ট্রোল করলে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করবে কিন্তু রিচ হবে না। অ্যাডভার্টাইজমেন্ট চলবে কিন্তু রিচের জন্য টাকা কেটে নিয়ে যাবে, কিন্তু মানে আপনার ঠিক আছে। 79 সেন্ট আমাদের সিপিসি রেট পড়ছে। হ্যাঁ, সেই প্রেক্ষিতে মনে হয় বাংলাদেশের অ্যাড গুলো খুব ভালো, রিচ হয় ভালো, ক্লিক হয় ভালো। রিচ আর ক্লিকের ভাই বাংলাদেশটা এত ভাই $1 $1 তো অস্থির। তো আমি যদি হ্যাঁ। দেখাই বাংলাদেশি অ্যাড থেকে, চল বাংলাদেশি অ্যাড থেকে একটু কোম্পানির অ্যাড। এই যে দেখুন, এটা হচ্ছে আমার $56 এতগুলো লিড আসছে, 90,000 রিচ হচ্ছে। $234 1,83,000। এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র এই যে এই মাসে দিস মান্থ আমি প্রায় $800 খরচ করে ফেলছি অল ওভার, বিভিন্ন অ্যাড চালা এই অ্যাড অ্যাকাউন্ট। এটা কি বাংলাদেশে? বাংলাদেশ না, অল ওভার আর কি, এক মাসে এই মাসে অল সব ওভার? বাংলাদেশে আচ্ছা না। আচ্ছা। ভাই একটা কোশ্চেন হচ্ছে গিয়া, যে আমি শুনলাম যে এই অ্যাড অ্যাকাউন্ট মানে ব্লক করে দেয়, আসলে কারণগুলো কি কি আসলে, কিসের কারণগুলো জন্য? হচ্ছে, সুন্দর কথা, কারণগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের পেমেন্ট গেটওয়ে প্রবলেম। একটু কথাটা বলে না, সবাই মাইক্রোফোনটা মিউট করে দেবে, হ্যাঁ। আমাদের পেমেন্ট মেথডের কারণে প্রবলেম গুলো দেখা বাইরে যায়। একটা নয়েজ আসতেছে। এই যে আমাদের মাইক্রোফোনের কারণে আওয়াজটা, এটা হচ্ছে যে নাকি আমরা হেডফোনটা ব্যবহার করতেছি, হেডফোনটা একটু তো প্রবলেম আছে এই কারণে, আর কোনো সমস্যা নেই। আমাদের পেমেন্ট গেটওয়ের কারণে প্রবলেমটা দেখা দেয়, এবং পেমেন্ট গেটওয়ের কারণে প্রবলেমটা হয় আমাদের বাংলাদেশের মধ্যে। আচ্ছা ভাই, আমরা তাহলে কোনটা ব্যবহার করবো? আমরা বেসিক্যালি যেটা ইউজ করবো এটা আর ব্রাদার, মাত্র বাংলাদেশে। তো ক্লাস শুরু, আপনি আরো প্ল্যাটফর্ম আছে তো, আপনি কেন এটা নিয়ে এখন মারামারি করতে চাচ্ছেন? আচ্ছা এটা আচ্ছা নিয়ে আচ্ছা মারামারি করার দরকার নেই তো। আপনি যা আচ্ছা আচ্ছা। দেখতেছেন আগে দেখেন। আমি বলি, আপনারা এখন যেটা দেখতেছেন এটা কিন্তু শেষ না, এটা শুরু। যেটা দেখতেছেন এটা হচ্ছে শুরু। তো শুরুটা আমরা করেছি, মাত্র একটা ক্যাম্পেইন দেখলাম, এরকম আমরা আরো 3-4টা ক্যাম্পেইন দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি তো কম্পেয়ার করতে পারবেন, তাই না? জি ভাই, এটাতে আমাদের একটা ব্যাপক অভিজ্ঞতা হবে। আমরা প্রত্যেকটা জিনিসে আমরা লাইভ দেখবো, লাইভ, একদম লাইভ। যেমন কিন্তু গতানুগতিক আমরা আমরা যেটা করি, যেমন লস হয়েছে আমি আপনাদেরকে লস দেখাইছি, আমি চাইলে বলতাম যে না দেখার দরকার নেই। আমি দেখাইছি আপনাদেরকে, আপনারা দেখুন, শিখুন, বুঝুন ব্যাপারটা। লাভ কিভাবে করতে হয় এটা আমরা জানি, এটা শেখাবো লাভ কিভাবে করতে হয়। না ভাই, থ্যাংক ইউ এটা জিনিসটা দেখানোর জন্য, যে আমাদের এটাও বুঝতে হবে যে আমাদেরকে এটা লস হবে লাভ হবে, অ্যাজ লাইক বিজনেস অবশ্যই লাভ লস হবে, হ্যাঁ, লস হবে, লাভ হবে, লাভ কিভাবে অবশ্যই হয় হবে। এটা আমরা দেখবো, লাভ কিভাবে হবে এটা আমরা দেখবো, নো প্রবলেম। ওকে, আর লস নাই, শিখবো আমি। যদি কাজ করেন আমাদের সাথে, একটা কথা আমি একদম ক্লিয়ারলি বলতে পারি, এখানে কোনো লস নেই। লস হবে বছরে 2 থেকে 3 বার, বছরে, এর আপনি কভার করতে পারবেন। আর বিজনেসে তো 2 থেকে 3 রকম লাভ আর কি হয়, লস। ভাই একটা ভাই কোশ্চেন আমাদের ছিল। হ্যালো জি ভাই ভাইয়া, বলুন। জি ভাই। যে ওই যে আমাদেরকে বলা হয়েছিল যে 3 মাসের আপনাদের সাথে ওই যে ইন্টার্ন করা হবে, হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টার্ন কি করা, আমরা সবাই? হ্যাঁ সবাই। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ভাই আরেকটা কোশ্চেন ছিল। জি ভাই বলুন। আমাদের কোর্স শেষ হয়ে গেলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো কি মেসেঞ্জারেই নাকি কোনো হ্যাঁ, গুরুত্বপূর্ণ? মেসেঞ্জারে করবেন, সমস্যা কি? আপনার আমার পার্সোনাল প্রাইভেট নাম্বার আছে, নাম্বারটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ওই নাম্বার কল করলে আপনি এনিটাইম আমার সাথে কথা বলতে পারেন। বাট হ্যাঁ, আপনাদের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের একটা টাইম 4টা থেকে 6টা, এই টাইমটা আমাদের একটা লিঙ্ক থাকবে, লিঙ্ক। এই লিঙ্কটা সবসময় অ্যাক্টিভ থাকবে, জুম লিঙ্ক, আপনি ঢুকে সাপোর্ট নিতে পারবেন। অল টাইম একটা মেন্টর বসে থাকবে আপনার জন্য, ঢুকে আপনি সাপোর্ট নিতে পারবেন। ভাই এই সমস্যা, 4টা থেকে 6টা আপনি বলতে পারবেন, ভাই এই সমস্যা। অসংখ্য ধন্যবাদ ভাই, বেটার। অসংখ্য। এটা আমি করবো ভাবছি, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি একটা টাইমে শিখবো আমি সাপোর্ট দিতে বেস্ট ছিল। যদি সত্যি কথা বলি, আমাদের রেফারেন্সে প্রতি মাসে 10 থেকে 15 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিত, বাট ডে বাই ডে এটা কমে গেছে। একমাত্র কারণ হচ্ছে আমাদের সাপোর্টের উইকনেস। সমস্যার সমাধান হয়, এমন না যে কোনো সমস্যা থাকে, সমস্যার সমাধান হয়, আপনাদের সমস্যা অনেকের সমাধান হয়েছে, বাট
ওই ইনস্ট্যান্ট টাইমে হয় নাই, 24 ঘন্টা গেছে বা 48 ঘন্টা গেছে, তারপর সমাধান হয়েছে। বাট সমস্যা যখন করি না, আমরা যেটা চাই যে ইনস্ট্যান্ট আমার প্রবলেমটা সর্ট আউট হোক, এটা আমরা চাই। একটা কোশ্চেন ছিল, যেভাবে বলুন। সেটা হলো একটা অ্যাড অ্যাকাউন্টে আমি ট্রাফিক চাচ্ছি, কিন্তু হ্যাঁ, ট্রাফিকে সিলেক্ট করার পরে যখন অ্যাড রান হয় তখন সেটা জি। এঙ্গেজমেন্টে চলে যায়, এর কারণটা কি? এঙ্গেজমেন্টে আপনি প্রথমে সিলেক্ট করেন নিতে ব্রাদার। আপনি কিসের জন্য, কি প্রোডাক্ট কিংবা আমি সার্ভিসের জন্য করেছেন? না না, এটা না, আমি অন্য পারপাসে একটা করেছি। আচ্ছা, আমি আপনাকে কিছু কোশ্চেন দিই, আপনি বলুন। হ্যাঁ বলেন। কি টাইপের ফেসবুক পেজ দিয়ে এটা কাজ করতেছেন? এটা আমি বিজনেস। বিজনেস পেজ। আর কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন? ফ্যাশন, বিউটি প্রোডাক্ট, হেলদি প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার না, আমি ক্লোথিং, আমি আমি জাস্ট একটা ভিডিও বুস্টিং। ভিডিও পোস্টিং? আমি বলতেছি পেজের ক্যাটাগরিটা কি ব্রাদার? আমি পেজের ক্যাটাগরি দেখিয়েছি না, পেজের ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি হচ্ছে ভিডিও। আহ, আপনি কি ব্লগিং পেজ তৈরি করেছেন? হ্যাঁ, ব্লগিং পেজ। ব্লগিং পেজে ব্লগিং কিছু পেজ। ভিডিও আছে, সেই ভিডিওগুলা আমি আপনাকে বলি, বুস্ট এটা কি করার আপনি জন্য। মনিটাইজেশনের জন্য করেছেন? আর কি মনিটাইজেশন করার জন্য পেজটা ডেভেলপ করতেছেন, নাকি জি। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য? মনিটাইজেশনের জন্য, তাই তো? না না, মনিটাইজেশনের জন্য। মনিটাইজেশনের জন্য, গুড। ওকে, এখন আপনি একটা ভিডিও যেটা বুস্টিং করতেছেন সেটা হচ্ছে এঙ্গেজমেন্টে বারবার চলে যাচ্ছে, যাতে এঙ্গেজমেন্টের জন্য টাকা কাটতেছে, তাই তো? জি, কিন্তু এটাই আমি কাটতেছে। আবার আমি না। আপনাকে বলি, আমি আপনাকে বলি একটু শেষ হ্যাঁ করছি। হ্যাঁ বলেন। যখন আপনি ভিডিও বুস্টিং করতে যাবেন, তখন এখানে নিচে একটা অপশন থাকে, কতটা কিসের জন্য, 10 সেকেন্ডের জন্য টাকা কাটবে নাকি 3 সেকেন্ডের জন্য টাকা কাটবে, এই অপশনটা কি আপনি দেখেছেন? এরকম একটা আহ, অপশন আছে। না, এই ধরনের কোনো অপশন পাইনি আমি। ওকে, আমি দেখাচ্ছি আপনাকে, নো প্রবলেম। আরেকটা সলিউশন আমি পাইছি, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওখান থেকে রান করলে তখন আবার সেটা ঠিক হয়ে গেছে। ওটা এটা তো কিন্তু, সলিউশন আপনি পেয়ে গিয়েছেন। হ্যাঁ, কিন্তু বাট ওই ওটা দেখতে অ্যাকাউন্ট হবে, থেকে হইলো না কেন, এটার জন্য আর কি এটা দেখা লাগবে বোধহয় তাহলে। দেখা লাগবে। তারপর আপনি যেটা দেখাতে চাচ্ছেন ওইটা একটু দেখান, যে আমি আসলে ওই স্লটটা পাইনি, যে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, ওইটার পাইনি, ওইটা একটু ওকে, দেখান ঠিক আছে, আমাকে। আমি দেখতেছি, আমাকে একটু সময় দেবেন। অনেক ভাই, বিজনেস অ্যাকাউন্টটা এখন ওই যে বিজনেস সুইট হয়ে গেছে, এটা এটা কি কোনো চেঞ্জ আসছে ফেসবুক পেজ? না, এটা, হ্যাঁ, এটা নতুন আপডেট। আপনি যদি ক্লাসিক মোডে যেতে চান, দেখবেন একদম বাম সাইডের নিচে ক্লাসিক মোডে যাওয়ার অপশন আছে, ওইখান থেকে আপনি ক্লাসিক মোডে যেয়ে কাজগুলো করতে পারেন। না, ওই যে বিজনেস পেজ গুলি যেমন ইনস্টাগ্রাম আর বিজনেস, এখন এখন বিজনেস পেজটা বিজনেস সুইট হয়ে গেছে আর কি, এইরকম হ্যাঁ একটা হ্যাঁ, অ্যাপস চলে দেখছি, হ্যাঁ দেখছি আমি এটা। আপনি, নো প্রবলেম, এটা আপনি কাজ অনেক করতে ভাই, পারবেন। জি ভাই। জি আপনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, যে এমডি আব্দুল মাহমুদ নাম, অ্যাকসেপ্ট করেন একটু। ওকে, ঠিক আছে, আমি দেখতেছি। অনিক ভাই, আমিও আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম, মুশফিক রহমান, আচ্ছা, অ্যাকসেপ্ট করেন। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ভাইয়া ফেসবুক লিংকটা আমাদেরকেও দিলে ভালো হয়। কি দরকার? আমরা মিস করে যেখানে ফেলছি। কমিউনিকেট, ফেসবুক পেজে নক কমিউনিটি আছে, ফেসবুক প্রোফাইলে কমিউনিকেট করে আপনি আমাকে পাবেন না। যেখানে পাবেন আমি বলে দেবো কোথায় পাবেন। ফেসবুকের জন্য মিনিমাম কত ডলার বাজেট রাখা উচিত? এই কোশ্চেন অ্যান্সার আমি পরে দেবো, সুন্দর কোশ্চেন। ভাইয়া আমাদের 58 ব্যাচের জন্য কোনো গ্রুপ থাকবে না? মেসেজিং অথবা সমস্যায় পড়লে? হ্যাঁ হ্যাঁ, আছে ভাই, আপনাদের গ্রুপ আছে, নো প্রবলেম। না, এখন তো ক্লাস তো অনেক হয়ে যাচ্ছে, কিন্তু গ্রুপটা এখনো করা হইলো না। পেয়ে যাবেন ভাইয়া, পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি কথা বলতে গেলে দুঃখজনক কিছু আমাদের হচ্ছে, আমাদের যারা হচ্ছে ক্লাসমেট, তাদের কিছু পেমেন্ট ডিউ আছে, তো যখন দিই আমি ব্যাপারটা একবারে দিয়ে দিই, এই কারণে আমরা দিচ্ছি না। বাট নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ তারা লিঙ্ক পাবে না, সপ্তম ক্লাস থেকে। হ্যাঁ, তো এর আগে আপনার পেয়ে যাবেন, নো প্রবলেম। ভাই আমি পঞ্চম ক্লাসটা করতে পারিনি, এটা কি এখন ওয়েবসাইটে পাবো? ওয়েবসাইটে পেয়ে যাবেন তো। ভাইয়া আমাদের তো আগামীকাল আবার ক্লাস হবে, তাই না? আগামীকালকে ক্লাস হবে, জি, ঠিক 10টা। ঠিক আছে। কালকে কি ভাইয়া ক্লাসটা আপনি নেবেন? না, কালকের ক্লাসটা আমি নিব না, কালকে মেসেঞ্জার থাকবো না, আমাদের শিয়ার স্যার দিবে ক্লাসটা। আচ্ছা। আমাদের ব্যাচে সাকিব ভাই ক্লাস নেবে না?
সাকিব ভাইয়া নিপে আজকে ক্লাসে সাকিব ভাইয়া না কথা ছিল, সাকিব ভাই ব্যস্ত ছিল তাই দিতে পারে নাই। আর প্রচুর pain। ভাই শিবু আমির অফিসটা যেন কোথায়? কারণ বাজার নর্দার্ন ইউনিভার্সিটি থার্ড ফ্লোর। নাচলে কি ভাই আপনার সাথে দেখা করা যাবে? আসার আগে ফোন দিয়ে আসবেন, তাহলে বলে দেবো যে আসলে আমি আছি কিনা, বলে দেবো অফিস থেকে বলে দেবো আমি আছি কিনা। হ্যাঁ, এখন যেমন অফিসে বসে আছেন, অফিসে বসে আপনাদের ক্লাস নিচ্ছি। আচ্ছা ভাইয়া। অনেক বিষয় জানেন তো কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন? বা আমার কোনো লিমিটেশন নেই, মাঝে মাঝে অফিসে ঘুমাইও। এখানে ওর ঘুমানোর ব্যবস্থা করা আছে। তো কি মাঝে মাঝে দেখা যায় যে কাজ করতে 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 প্রচুর রাত হয়ে গেছে। তাহলে তো ভাই আমরা গেলে ঘুমাতে পারবো তাই না? হ্যাঁ, এই ব্যবস্থা আছে আমাদের যারা টিম মেম্বার, মাঝে মাঝে দেখা যায় কাজ করি, এখানে সব টেকনিক্যাল পার্সন, আমরা সব টেকনিক্যাল কাজ করি, তো মাথায় এরকম পরিমাণ গরম হয় ঘুমানো লাগে, তো আমি ঘুমাই। সবার জন্য ঘুমানোর ব্যবস্থা আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে সিস্টেম আছে, perfect। আমরা ঘুমাই এখানে। অফিসে ভাইয়া সর্বমোট মোট লোক সংখ্যা কতজন একটা আইডিয়া 17 জন। মতো? 17 জন না? আর প্রতিদিন 17টা লাঞ্চের অর্ডার হয়, তার মানে 17 জন লোক আছে। আমি জিজ্ঞেস করি লাঞ্চের অর্ডার কয়টা হয়েছে, আমি সহ বুঝতে পারি যে কয়জন লোক আছে। আমি পুরোটা ঘুরেও দেখি না যে কয়জন কি আসছে। এটা ম্যানেজমেন্টের মাধ্যমে চলে, তো সবাই আসে, সমস্যা না। এই সব কি মানে সিপিএ কেন্দ্রে কি কাজ নাকি অন্য না, আমাদের ইয়া সিপিএ থেকে কেন্দ্রিক কাজ রিলেটেড না, অ্যাকচুয়ালি আমাদের আরো কাজ আছে। আমরা তো সার্ভিস প্রোভাইড করি, সার্ভিস প্রোভাইড করি যারা হচ্ছে যে ই বিজনেস রিলেটেড সার্ভিস আমরা প্রোভাইড করি। ই বিজনেস রিলেটেড ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার ফেসবুক, এই যে ফেসবুকে প্রমোশনের যত প্রবলেম থাকে সলিউশন করি, এগুলো নিয়ে আমাদের কাজ। আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে ই কমার্স। আমি সাজেস্ট করবো যে সবাই একদিন একদিন হচ্ছে আমাদের যে সেমিনার ঢুকবেন এবং দেখবেন। যদি কেউ ই কমার্স রিলেটেড থাকেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু নতুন থাকবে, অনেক ইনফরমেশন থাকবে, অনেক কিছু আপনি নতুন শিখতে পারবেন। ভাই কবে এটা ক্লাসটা হবে? আগামীকালকে আছে আমাদের একটি ওয়ার্কশপ, ফ্রি ওয়ার্কশপ, এবং ইনশাল্লাহ আমরা লাইভ প্র্যাকটিক্যালি সবাই দেখা করবো। এর জন্য আমরা নতুন একটা 1000 স্কোয়ার ফিটের আমাদের হচ্ছে হল রুম তৈরি করতেছি। দোয়া করবেন, ইনশাল্লাহ হল রুমের পর থেকে আমাদের সাথে দেখা হবে। হ্যাঁ জি ভাইয়া, কালকে কি 9টায় বা 8টায় এরকম কোন সময়টা হবে ক্লাস? কালকে হচ্ছে আপনার 7টা থেকে হবে, 7টা। 7টা থেকে? ওইটা কি আপনার ওই ফেসবুকের ইয়েতেই পাওয়া যাবে? হ্যাঁ, ফেসবুকে সেম ওয়েতে ফ্রি ক্লাস থেকে টাইপ করুন, অটোমেটিক্যালি লিংক পেয়ে যাবেন অটোমেশন। ভাই এটা তো এখন ওয়ার্ডপ্রেসে কাজ করতে আছে তাই না? হ্যাঁ, এটা আমি জাস্ট একটা থিম ইনস্টল দিতেছি আপনাদেরকে কাজটা দেখানোর জন্য। ফেসবুক পিকচার এটা জি যদি জি না জি, দেখেন মানে তাহলে এই বুঝতে পারবেন না। ওয়ার্ডপ্রেসের কাজগুলোকে আমাকে অনেক ভাই হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের কাজে আপনার ভিডিও দেওয়া আছে শিক্ষকমিতে, ওটা একটা ভিডিও, ফ্রি ভিডিওটা নিয়ে নেবেন, ফ্রি ভিডিও দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। হলো অনেক ভাই, জি ব্রাদার। যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে থিম লাগবে বা এটা যেটা লাগবে, এটা কি আপনারা পেইড থিম দিবেন না আমরা হ্যাঁ, ফ্রি থিমটা ইউজ করব? পেড থিম দেবে, যেমন এই যে পেড থিমটাই আমি ব্যবহার করতেছি এখন। মানে এগুলো আপনারা প্রোভাইড করবেন? জি, এগুলো আমি প্রোভাইড করে দেবো আপনাকে। ওকে ভাই। আমি একটু দেখাই, এই যে যেমন হচ্ছে এখানে এরকম অপশন থাকবে আপনাদের, একটা থিমের মধ্যে এরকম 70-80টা ইকুইপমেন্ট থাকবে, আপনি চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমি দেখাই আমি এক ক্লিকে কিভাবে ওয়েবসাইট তৈরি করি। ভাই আরেকটা কথা ছিল। জি ভাই বলো। আমরা ভাই একবারে নতুন, মানে এইসব বিষয়ে আমাদের কোনো আইডিয়া নাই খুব তেমন একটা। তো যাই করেন একটু মানে ভালোভাবে, মানে একটু বেশি করে এক্সপ্লেন করে তারপরে একটু ভাইয়া বুঝিয়ে এটাই হ্যাঁ হ্যাঁ, আমি বলি ব্রাদার। এখন হচ্ছে কি আমাদের বাংলাদেশের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা অনেক শিখতে চাই, অনেক জানতে চাই, বাট সমস্যা হচ্ছে অনেক শেখার পর, জানার পর আমরা এটা আমলে নিই না। এই জন্য আমার থিওরি হচ্ছে, যেটা আপনি আমলে নিলে, আমলে বোঝেন তো, আপনি শুধু জানলেন না, জেনে আপনি ওইটা মেনে কাজও করলেন, এটা হচ্ছে আমলে নেওয়া। আপনি জানবেন, যেটা আমলে নিলে আপনার বেনিফিট হবে, ওইটাই আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। যেমন এই কাজটা করতেছি, এটা হয়তো বা অনেকের দেখা দরকার, বাট আমি দেখাচ্ছি না, কারণ এটা আপনার দরকার নেই। এটা আপনি পরবর্তীতে রিল্যাক্সে শিখতে পারবেন। এখন যদি আমি বলি এটা নিয়ে আরো 4 ঘন্টার ক্লাস নিতে হবে, আমার 10 মিনিটের কাজ 4 ঘন্টার ক্লাস নিতে হবে, আমি এটা দেখাচ্ছি না। এটা একটা ওই ফেসবুকের একটা কোর্স বোধহয় একটা প্রি রেকর্ডেড কোর্স আছে, ওখানে আমরা কি লগইন পাবো? হ্যাঁ, পারবেন পারবেন পারবেন।
আচ্ছা ভাইয়া, ওই যে ডোমেন হোস্টিং ইয়ে করার জন্য একটা যে কোর্স করা হয়েছিল ওটা কি চালু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আছে। না ওই যে গত ক্লাসে শিহাব ভাই বলেছিল যে ওটা এখনো প্রসেসে আছে। হ্যাঁ, প্রসেস আছে, ওটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে না? এখন আমরা ওটা দেখতে পারবো না? হ্যাঁ, দেখতে পারবেন। কিভাবে ওই একই ব্যাচের কোড দিয়ে ঢুকে? না, কোড লাগবে না, ওটা ফ্রিতেই করা আছে, আপনি অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ওইখানে ওই যে আপনাদের ওয়েবসাইটে ঢুকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ডোমেইন নেম গুলো কি আপনারা চুজ করে দিবেন প্রথমে? জি, ডোমেন নামগুলো আমরা চুজ করে দেব। আচ্ছা, ওখান থেকে ফ্রি নম থেকে ফ্রি ডোমেইন গুলো নিয়ে আমরা সিফারেন্টে বসাবো। হ্যাঁ। আচ্ছা, আমরা একটা .xyz ডোমেন আপনাদেরকে প্রোভাইড করব, বাকিগুলো আপনারা নিয়ে নেবেন প্র্যাকটিস করার জন্য অ্যাকচুয়ালি। আমি যদি একটু ভিউ দেখাই ওয়েবসাইটটা, অনেক টাইম চলে গেল, প্রায় 34 মিনিট। আমার তাড়াতাড়ি বাসা যাওয়ার কথা ছিল, মনে হয় না তাড়াতাড়ি বাসা যাওয়া হবে। ভাইয়া এখান থেকে যে ডোমেইনটা দেওয়া হবে ওইটা দিয়ে কি আমরা কাজ করতে পারবো? হ্যাঁ, পারবেন। অ্যাকচুয়ালি নাকি আলাদা আমাদের আবার ডোমেন হোস্টিং না, ঠিক আছে বলে ডোমেন হোস্টিং আমাদের লাগবে। লাগে না? এমন ভাবে কাজ দেখাবো যে ডোমেন হোস্টিং লাগবে না। শুধু ওই যে একটা ল্যান্ডিং পেজ হলে হয়? হ্যাঁ। না না, ল্যান্ডিং পেজে শুধুমাত্র ল্যান্ডিং পেজের জন্যই তো ডোমেন হোস্টিংটা লাগবে। ডোমেন হোস্টিং লাগবে, জি জি। আর যদি ল্যান্ডিং পেজ ছাড়া করি সেক্ষেত্রে ডোমেন হোস্টিং লাগবে না, সরাসরি অপার লিংক দিয়ে করব, তাই তো? হ্যাঁ। ওকে, দেখেন এটা সাইট, এটা আমি জাস্ট এক ক্লিকে এটা ডিলিট করে ফেলবো। সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে, লাস্ট অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। কি জেভিজি থেকে আপলোড করেন? হঠাৎ এই কোশ্চেন। না, সিপি আর অ্যাপ্লিকেশনটা কাছাকাছি, মানে একই মেথডের ট্রাফিক যদি অনেক আনা যায় ওখানে তো ইউ দিয়ে। জেভিজি তো জেভি মেক মানি নেই, জেভিজি হচ্ছে মেক মানি নেই। অ্যাকচুয়ালি মেক মানি নিয়ে কাজ করি, কিন্তু অ্যাকচুয়ালি এতটা বেনিফিটেড না এখন পর্যন্ত। হ্যাঁ, যেদিন বেনিফিটেড হবো তখন সেদিন মনে করবেন যে মেক মানি নিয়ে কোর্স চালু করে দিচ্ছি। আর আমি যেগুলোতে বেনিফিট পার্সোনালি এগুলি শেখাতে পছন্দ করি, কারণ হচ্ছে স্টুডেন্ট তো অনেক ক্রিটিক্যাল বর্তমানে। ই-কমার্সটা ভাই ভালো ছিল ক্লাসটা। জয়েন করেছিলেন? জি জি জি। অনেকদিন রিসার্চ, অনেকদিন রিসার্চ। হ্যাঁ, খুবই খুবই মানে সাজানো গোছানো ছিল আর কি। এবং নিজস্ব মানে এন্টারপ্রেনারশিপের জন্য এই তো। হ্যাঁ হ্যাঁ, যদি চান যে এন্টারপ্রেনার কাজ করবেন তাহলে বাংলাদেশে ব্রাদার অনেকে কোর্স করে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যারা হচ্ছে এন্টারপ্রেনার হতে বলে, মজার ব্যাপার হচ্ছে এরা নিজেরাই নিজেদের কোম্পানি মেইনটেইন করে না। লাইক আমি যেসব কোম্পানিতে কাজ করেছি, আমরা ডিজিটাল মার্কেটিং পাবলিককে শেখাই, তারা নিজেদের কোম্পানি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে না। আমরা পাবলিককে মেসেঞ্জার বট শেখাই, তারা নিজেদের কোম্পানি মেসেঞ্জার বট ইউজ করে না। তো কেন আমরা শেখাচ্ছি? এগুলো আমরা দেখানো দরকার, দেখায়, কিন্তু আসলে বিজনেস অন্য জিনিস। যে নাকি ওই বিজনেস করে বেনিফিটেড তাকে সেই বোঝে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। যেমন আমি যদি আপনাদের একটু শেয়ার করি যে আমি যাদের সাথে কাজ করেছি কিন্তু প্রায় 100টা প্লাস কোম্পানিকে আমি সার্ভিস প্রোভাইড করেছি, 100টা প্লাস, যারা নাকি অলরেডি মার্কেটে আছে এবং ভালো পজিশনে আছে তারা। তো এদের আমি প্রবলেম পাই, এরকম অনেকদিন রিসার্চ, এবং এই রিসার্চটা করছি একদম ধুমায়া যদি বলি একদম একদম এক চাটিয়া রিসার্চ করছি বিগত 1 মাস যাবত। আমি বিভিন্ন কোম্পানিতে গেছি, মুভ করছি সরাসরি, যতগুলো 20-30টা কোম্পানিতে মুভ করার ক্যাপাবিলিটি হয়েছে, বাকি সব ঢাকার বাইরে। 20-30টা কোম্পানিতে মুভ করছি, মুভ অ্যাকচুয়ালি তারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং প্রবলেম কি আমি দেখছি সরাসরি নিজের নলেজ গ্যাদারিং এর জন্য। তো আমি জানি এই 30টা কোম্পানি, এই 30টা
টাইপের কোম্পানি যদি কেউ স্টার্ট করে তাদের কোম্পানিতে কি কি প্রবলেম আর কি প্রবলেম হতে পারে এটা আমার জানা আছে ক্লিয়ারলি, এটা আমি জানি। আর এই 30টা টাইপের প্রোডাক্ট নিয়ে মার্কেটে বর্তমানে সবাই কাজ করতে, 30 ধরনের প্রোডাক্ট। কেউ যদি বলে যে আমি এই রিলেটেড প্রোডাক্ট, আমি বলে দিতে পারবো যে তোমার একটা প্রবলেম কি, এটা কি কি প্রবলেম হতে পারে, কোথায় কোথায় প্রবলেম ফেস করবা তুমি, আগে থেকে তো সর্ট আউট করে নাও, রেডি থাকো। হয়তো নতুন কিছু আসবে, বাট ওই প্রবলেম গুলো তাকে আর করতে হবে না। এই ক্ষেত্রে কি আপনারা কোনো প্যাকেজ সলিউশন প্রোভাইড করেন না, মানে কোনো প্যাকেজ প্যাকেজে সলিউশন তাদের বলতে সাথে? আসলে এটা তো আমাদের একটা স্টার্টিং, আমরা মাত্র স্টার্ট করলাম ই কমার্সের কোর্স। তো আসলে 5টা 6টা ব্যাচ বের হওয়ার পরে আমরা বুঝতে পারবো আসলে আমরা কতটুকু তাদের সার্ভিস প্রোভাইড করতে পারতেছি। 5-6টা ব্যাচ আসলে না গেলে আমরা বুঝতে পারবো না। আর আমি শিওর, অ্যাকচুয়ালি ড্যাম শিওর, এছাড়া আরো অনেক কিছু আছে আসলে। ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি না আমি এত কিছু কিভাবে শিখছি, আমি শিখছি আপনাদের কোশ্চেন থেকে। আপনারা কোশ্চেন করেন, আমার কাছে জবাব নেই, বলি যে নেক্সট ক্লাসে আমি শিখে আসি, সত্যি কথা। তো যখন আমি স্টার্ট করব 6টা ব্যাচে স্টুডেন্ট যখন মেনটেন করবো তখন আমি শিখে ফেলবো সব, যে অ্যাকচুয়ালি আরো কি কোশ্চেন আসতে পারে এবং এদের জন্য অ্যাডভান্স। আজকে আপনারা যেই কোর্স মডিউলে ক্লাস করতেছেন, এই কোর্স মডিউলে 3 বছরের আপডেট। 3 বছর আগে যখন আমি এই সিপিএম মার্কেটিং শেখানো শুরু করি, 3 বছর আগে থেকে এই কোর্স মডিউল ডে বাই ডে ইনক্রিজ করতে করতে আজকে এই পর্যায়ে আসছে। জি ভাইয়া। ভাইয়া এই থিমটার নাম কি? এটার নাম হচ্ছে মটো থিম। 3 বছর আগের আরওআই আর এখনকার আরওআই তো অনেক আকাশ পাতাল পার্থক্য না? হ্যাঁ হ্যাঁ, 3 বছর আরো এখনকার আরো, এটা আপগ্রেশন। দেখবেন ওই অনেক ভাইয়া দেখবেন যে অনেকে প্রোফাইল আছে, অনেকে আছে বাংলাদেশে হচ্ছে ভালো মেন্টর কাজ করে, কিন্তু দেখবেন তারা রিসেন্ট কাজ করে না, অনেক আগের কাজ। তো অনেক আগের কাজ করে তো সে actually অনেক আগে থেকে প্রোফাইল বিল্ড আপ করতে, বাট এখনকার লেটেস্ট আপডেট তো সে জানে না। হ্যাঁ, তা ঠিক। সবকিছুর মূলে আমি হলো মার্কেটিং। রাজুক ভাইয়ের সিপিআই নিয়েছিলাম, তাও 3 বছর আগের, এখনো আপডেট হয়নি। এটাই বললাম যে সো মাচ আপগ্রেশন আপনার দরকার পড়বে। ওই না তো আসলে আমরা তো আপনার কাছে নলেজ ছিল এক্সটেন্টে যে তানভীর ভাই ছিল, তানভীরের জন্য উনি তো প্রতিনিয়ত দেখি প্রচুর মানে পপুলারিটি বেশি, কাজও করেন অনেক। আচ্ছা অনিক ভাই, জি যে সাপোজ আপনারা আমাদের যে মডিউলে ক্লাসগুলো শেখাচ্ছেন, ঠিক আছে, জি। হয়তো দেখা গেল যে মানে 3 মাস পরে একটা নতুন কোনো ট্রিক্স মানে আপনাদের কাছে আসছে, তো সেটা কি আপনি স্টুডেন্টদের সঙ্গে কি আপডেট করবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা আপনাদের সাথে কমিউনিকেশন করতে হবে, এটা তো আমি মুখে বলতে পারবো না যে ভাই এই আপডেট আসছে, সবাইকে তো খুঁজে বের করা সম্ভব না না, তাই না? ডেফিনেটলি ভাই, যার ক্ষুধা সে তো অবশ্যই যোগাযোগ করবে। এবং যারা আসে তাদের সাথে কমিউনিকেশন করি, আমরা চেষ্টা করি কমিউনিকেশন রাখার। আর এক্সটেন্ডের কথা বলেন, অ্যাকচুয়ালি এক্সটেন্ডে তো আমিও কাজ করেছি, প্রায় 1.5 বছরের মতো এক্সটেন্ডে লিড মেন্টর হিসেবে কাজ করেছি। তো এক্সটেন্ডে যখন ঢুকি তখন হচ্ছে এই প্রবলেম একটাই, স্টুডেন্টরা ইনকাম করতে পারে না। তো আসলে স্টুডেন্টরা তো আমরা এই এক্সটেন্ড কিংবা আদার্স অনেক কোম্পানি আছে, যদি বা শিখবো আমি তো এটা আমরা খুব কম মেনটেন করি যে ইনকাম আপনার হবে, ইনকাম না হলে করায় দিব, আসলে কথাটা বলা ঠিক না। ইনকাম করায় দেওয়ার জন্য না আপনার একটা লিগ্যাল ওয়েতে যেতে হবে, এটা অনেকে আমরা বুঝি না। এবং আর আমাদের তো যারা হচ্ছে এই জন্য শিখবো আমি কোর্স অনেক বেশি রাখা, যাতে এমন কোন স্টুডেন্ট না আসে যারা হচ্ছে ইনকামই হচ্ছে সর্বশেষ নিড। ইনকাম করবো বাট একটা টাইম পর ইনকাম করতে হবে, এরা যে বোঝে সেই হচ্ছে আমাদের স্টুডেন্ট, টার্গেট স্টুডেন্ট। ইনভেস্টমেন্ট লাগবে আর কি, হ্যাঁ পকেটে টাকা থাকা লাগবে, পকেটে ব্যবসা টাকা লাগাবে, পকেটে টাকা না থাকলে রেজাল্ট হবে না। হবে না। আর ওই যে বললাম আমরা আমাদের কান্ট্রিতে তো একটা যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেরই এরকম, ভাই আপনি আমাকে ফ্রিতে করান, ঠিক আছে আমি ইনকাম করে কোর্স ফি পরিশোধ করবো। আমি হচ্ছে আপনি কি চান স্কিল ডেভেলপমেন্ট করতে? জি ভাই চাই। আপনার উদ্যোগ কি স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে? আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, আপনার নিজের উদ্যোগ কি? আপনার তো নিজেরই উদ্যোগ নেই, আমি কত ঠেলাঠেলি করবো? একটু সময় দেবেন। ওকে কমপ্লিটেড, থ্যাংক ইউ। ওকে, যেটা নিয়ে আলোচনা করবে এতক্ষণ অনেকটা সময় আপনাদের নষ্ট করলাম, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল নিয়ে আমি আলোচনা করবো। ফেসবুক পিক্সেলটা পাওয়া যাবে কোথায়? গুগল অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাডসে আসার পর, সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে দিন। ফেসবুক অ্যাডসে আসার পর আপনারা যাবেন হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এই অপশনটা যাবেন। ফেসবুক অ্যাডসে আসার পর আপনারা যাবেন ইভেন্ট ম্যানেজার, এই অপশনটা, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলেন। হ্যাঁ আপনি সবার স্পিকারটাই করে দেন ভাইয়া, একটু মিউট করে দেন।
ওকে, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক, ওকে, এখান থেকে যাবেন, এরকম একটা অপশন আসবে, ক্লিক করবেন এই যে ওয়েবসাইট, এই যে প্লাসটা নেই, প্লাস বাটনে ক্লিক করবেন, কানেক্ট ডাটা সোর্স ক্লিক করবেন, ওয়েবসাইটে ক্লিক করবেন, এটা হচ্ছে পিক্সেল অ্যাপস, এটা হচ্ছে অফলাইন, এটা অ্যাপস ওয়েবে ক্লিক করবো, ওয়েবে ক্লিক করে কনগেট স্টার্ট এই বাটনে ক্লিক করবো। কি দরকার? ফেসবুক পিক্সেল, ওকে ক্লিক করলাম, কারেক্ট। পিক্সেলটা নাম দেব, আমি জাস্ট নাম দিই, শিখবো আমি। ওয়েবসাইট দিতে হবে আমার ওয়েবসাইটটা কি? আমার ওয়েবসাইট হচ্ছে এটা। মাল্টিপল ওয়েবসাইট এক পিক্সেল আপনি অ্যাড করতে হবে, জাস্ট ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, কন্টিনিউ। আমি একটা পিক্সেল ক্রিয়েট করেছি, ওকে, এটাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই আমি করতেছি, কিভাবে ভেরিফাই করতে হবে। ওকে, পিক্সেলে একটা কোড আছে, কোড লাগবে। পিক্সেলটা কি কাজে ব্যবহার হয় এই ব্যাপারে যদি বলি, আপনার ওয়েবসাইটে যারা আসতেছে তাদেরকে টার্গেট করার জন্য। আমি একটু পরে দেখাবো, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, তো আমি জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করি, সরি, এটা নিচে যাই, টেস্ট ইভেন্ট, এখান থেকে আমাদের ওয়েবসাইটে দেবো আমরা, ইন্টার ওয়েবসাইট দিয়ে ওপেন ওয়েবসাইট দেখবো কাজ করে কিনা এটা ঠিকভাবে। সরি, আমি আমার কোডই বসে, ওকে, কন্টিনিউ পিক্সেল সেটআপ, এখানে আরেকটা অপশন আসার কথা, কন্টিনিউ পিক্সেল সেটআপ, পিক্সেল কারেক্ট, ওয়ার্ডপ্রেস অ্যানাদার ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করব, এখানে আপনি একটা কোড দেবেন, কন্টিনিউ পিক্সেল, কন্টিনিউ, আমাকে একটু সময় দেবেন। একদম লেটেস্ট, একদম ইনস্ট্যান্ট একটা পিক্সেল ক্রিয়েট করা হচ্ছে, এই কারণে তো প্রবলেম, এটা কোড আসার কথা অপশন।
ওকে, এখন আসছে কন্টিনিউ পিক্সেল। তো বললাম পিক্সেলটা জাস্ট ইনস্ট্যান্ট ক্রিয়েট করা হয়েছিল, এই কারণে আসে। ওকে, তো ক্লিক করার পর জাস্ট সিম্পল কন্টিনিউ পিক্সেল, পিক্সেল থাকবে কন্টিনিউ। এটা হচ্ছে ইনস্টল ম্যানুয়ালি, আর এটা হচ্ছে পার্টনার। এটা ইনস্টল ম্যানুয়ালি, এই অপশনটা যখন আসছে ইউজ পার্টনার আসতেছিল, ইনস্টল কোড ম্যানুয়ালি। এই কোডটা আমার লাগবে, কপি করবো এই কোডটা। এই কোডটা কপি করে আমাদের যেটা করতে, আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে যাব। ওয়ার্ডপ্রেস সাইডে আমরা একটা প্লাগইন অ্যাড করব। প্লাগইন হচ্ছে এটা, প্লাগইন অ্যাড নিউ। এছাড়া আরো অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, বাট যখন এটা আমরা ই-কমার্স নিয়ে কাজ করব তখন আমাদের সিপিএর জন্য এত কিছু লাগবে না। এটা হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা প্লাগইন আছে, এটা লাগবে। ইনসার্ট হেডার এন্ড ফুটারটা প্লাগইন আছে, প্লাগইনটা লাগবে। এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা লাগবে। এটাকে ইনস্টল করব, অ্যাক্টিভ করব। ওয়ার্ডপ্রেস নিয়ে যারা বোঝেন না ব্যাপারটা দেখুন, নো প্রবলেম, বোঝার এত বেশি দরকার নেই, এটা আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন। এটা একটা ভিডিও দেওয়া আছে। এটা পাবো কোথায়? এটা পাবো হচ্ছে আমি সেটিং এ। এটা হচ্ছে সেটিং, সেটিং থেকে এটা হচ্ছে এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এই অপশনে যাব। এই প্লাগইনে গেলে যে হেডার, এই জায়গাটার মধ্যে আমার কোডটা পেস্ট করব। কোন কোডটা? যে কোডটা পেয়েছি ফেসবুক থেকে। কিভাবে পেলাম? আমি যদি আবার যাই, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি ইভেন্ট ম্যানেজার নিচে থেকে আনবেন, ইভেন্ট ম্যানেজার এই অপশনে যাবেন। ফেসবুক পিক্সেল এখানে ক্লিক করবেন, যেটা আমি এটা ক্লিক করলাম। এখান থেকে নিচে যাব আমরা। এখান থেকে অনেক সময় অপশনটা আসে, এখন নিচে আসতে হবে। কন্টিনিউ পিক্সেল, ফেসবুক পিক্সেল, কন্টিনিউ। এই যে ইনস্টল ম্যানুয়ালি, কপি কোড, এই কোডটা আমি পেস্ট করব এই জায়গায়। কেন পেস্ট করতে, এটা পরে আলোচনা করব, এটা করতে হবে। করার পর এটাকে আমি সেভ দেব। সেভ দেওয়ার পর এটা কন্টিনিউ বাটনে ক্লিক করব, টার্ন অন অটোমেটেড, এগুলো সবকিছু অন করে দেব, দিয়ে কন্টিনিউ। ওপেন ইভেন্ট সেটআপ টুল ক্লিক করব। ওয়েবসাইটটা দেব এখানে। ওয়েবসাইটটা কোনটা? শিখবামি ওআরজি, এটা দেব। শুধুমাত্র শিখবামি ওআরজি দেব, অন্য কিছু দেব না। এটা দিয়ে এইচটিটিপিও নেব না ভাই? আচ্ছা, এইচটিটিপি নেওয়া লাগবে মনে হয়। আগে নেওয়া লাগতো না, আগে নিলে হতো না। আচ্ছা, এইখানে ভাই এইচটিটিপি শুধু দিলে কোনো প্রবলেম না, এইচটিটিপিএস দিতে হবে? এইচটিটিপিএস দেওয়া লাগবে, এইচটিটিপিএস দিলে হবে না। মানে এসটা কম্পালসরি? হ্যাঁ। এটা টেস্ট ইভেন্ট দিয়ে করি আমরা, টেস্ট ইভেন্ট। এখানের মধ্যে আমরা একটা হচ্ছে ওয়েবসাইট দেব, ওপেন ওয়েবসাইট দেব। এখান থেকে দেখাবে একটা পপআপ আসবে, যদি ইভেন্টটা সেট হয় এটা পপআপ আসবে। ওকে, প্রসিড, কমপ্লিট হয়ে গেছে, ম্যানুয়ালি সেটআপ। ওকে, টেস্ট ইভেন্ট। আচ্ছা ভাই, হয়ে গেছে যে কিভাবে বোঝা যাবে? হয়ে গেছে যে কিভাবে বোঝা যাবে? এটা যে টেস্ট ইভেন্টের মধ্যে ক্লিক করলে একটা অপশন আসবে যে টেস্ট ইভেন্ট, এখানের মধ্যে যে প্রসিড শিখবো আমি, এখানের মধ্যে একটা অপশন ছিল পেজ বি প্রসিড, এটা কমপ্লিটলি হয়েছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা জাস্ট আমি দেখবো। এখান থেকে ক্রিয়েট করে আপনি নতুন আরেকটা ক্রিয়েট করতে পারেন। এখান থেকে ক্রিয়েটার টেস্ট ইভেন্টে জাস্ট এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে পেস্ট করলে এরকম আসবে। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে আসবে। ওকে, যে শিখলাম ওয়েবসাইট অল এপিআই কানেক্টেড। ওকে, তো এখন কি হবে? পেজে পিক্সেলটা কি একটা পেজে গেল না ফুল ওয়েবসাইটেই? না, ফুল ওয়েবসাইটে ওই যে কোডটা আমি পেস্ট করলাম ইনসার্ট হেডার এন্ড ফুটার, ইনসার্ট হেডারে, হেডারে যতগুলি হেডার আছে সব হেডারের মধ্যে চলে যাবে। আচ্ছা, এভাবে এটা কাজ করবে।
ওকে, সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেলটা আমাদের সেটআপ হইছে, ঠিক আছে। টেস্ট ইভেন্ট সেটআপ টুল, এখানে যদি ক্লিক করি, এই যে ওপেন আসছে ইভেন্ট সেটআপ টুল। এই টুলটা অন্য কাজে লাগবে, বলতেছি কি কাজে। এটা হচ্ছে জাস্ট অটোমেটেড করা, এটা ফেসবুকটা অনেক সোজা করে দিছে এটা, এই জিনিসটাকে। এটা আরো ক্রিটিক্যাল ছিল এবং আরো ক্রিটিক্যাল ভাবে করা যায়। যদি সাপোজ আপনার ওয়েবসাইট লারাবেলে হয়, কোডিং নেটওয়ার্ক হয়, পাইথনে হয়, তখন এরকম ভাবে কাজ করবেন, অন্যভাবে কাজ করতে হবে। ওকে, এই যে ইভেন্ট, এই ইভেন্টটা কেন? এই ইভেন্টটা ব্যাপারটা হচ্ছে ট্র্যাক করা, আপনার ওয়েবসাইটে কিছু বাটন ট্যাগ করা, এই ওয়েবসাইটে যে কাস্টমার আছে তাদেরকে মুভ করা। আমি যদি দেখাই যে একটা ওয়েবসাইট আসলো, ওয়েবসাইটে আসার পর একটা লোক একটা প্রোডাক্টে ক্লিক করলো। ওকে, প্রোডাক্টে ক্লিক করার পর সে বাই না ওই প্রোডাক্টে ক্লিক করলো, কিংবা অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করলো। এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলো, এটা আপনি কাউন্টিং করতে চান, কিভাবে কাউন্টিং করবেন? এই পিক্সেলের মাধ্যমে। এইভাবে পরে করার পর দেন আমরা ফাইন্ড আউট করবো যে যারা অ্যাড টু কার্টে ক্লিক করছে তাদেরকে, আমাদের নতুন অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখাবো। এইভাবে আমরা এটাকে কাউন্টিং করব। এর জন্য হচ্ছে পিক্সেল দরকার। পিক্সেল এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড, যে কোডের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্ট কিংবা কাস্টমারের সমস্ত অ্যাক্টিভিটি কাউন্টিং করতে পারবেন এবং ওই অ্যাক্টিভিটির উপরে পরবর্তীতে আপনি আবার অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? জি ভাই, ওই অ্যাড টু কার্টে যারা ক্লিক করবে, আমরা পিক্সেলের মাধ্যমে কি তাদের ইমেল অ্যাড্রেস বা কোন লোকেশনটা না পাবো? না না না, ইমেল অ্যাড্রেস কোন লোকেশন পাবেন, এটা হচ্ছে পরবর্তীতে তারা যদি ফেসবুক ব্যবহার করে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন, এটা পাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা অনেক ভাই, যে ট্রাফিকটা আমার ওয়েবসাইটে আসলো এবং যে অ্যাড টু কার্টে ক্লিক করলো, সে যে ফেসবুক ইউজ করতেছে, এটা আমরা বুঝবো কিভাবে? আর এটা দ্বিতীয় ওকে, হ্যাঁ সুন্দর বলেন। কথা। আচ্ছা, যদি এই যে আমাদের ফেসবুক, আমাদের যে ব্রাউজার না, এই ব্রাউজারে কুকি নামে একটা সিক্রেট আইটেম থাকে, কুকি। কুকি কি করে? কুকি ফেসবুকে পাসওয়ার্ডটা পাস করে এবং এই যে কোডটা না, এই যে তার যদি ফেসবুক লগইন থাকা অবস্থায় সে যদি কোনো কিছু ব্রাউজ করে, ফেসবুকে মোবাইল লগইন থাকা অবস্থায়, ফেসবুকে মোবাইল 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 অ্যাপ যদি ফেসবুক থাকে, এরপর যদি আপনি জি। গুগল ক্রোমে কোনো কিছু ব্রাউজিং করেন, তাহলে এটা কাজ করবে। তো আমি দেখে এটা কাজ করে কিভাবে। হ্যাঁ, ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই, যে অ্যাড টু কার্টে যে ট্রাফিকটা ক্লিক করলো, ওকে, এই ট্রাফিকটাকে আমি ফিল্টার করব কিভাবে? হ্যাঁ, এটা ফিল্টার করতে কিভাবে এটা দেখাচ্ছি। প্রথমে কাউন্টিং করি, অ্যাড টু কার্ট এগুলি কাউন্টিং করি। হ্যাঁ, জি ভাই, জি। শুজ, তার মানে আমি চাচ্ছি এই শুজে অ্যাড টু কার্টে যে ক্লিক করবে সে আলাদা একটা ট্রাফিক হিসেবে ফেসবুকে জমা হবে, আলাদা একটা হ্যাঁ ট্রাফিক হ্যাঁ সোর্স হ্যাঁ, হিসেবে মানে ফেসবুকে নিশ জমা হবে। ওয়াইজ বা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ আমি হ্যাঁ কাস্টমার গুলা নিব। হ্যাঁ হ্যাঁ, ওকে। মনে করেন অ্যাড টু কার্ট, এখন আমার কার্ড কি করতে হবে? এই যে ট্র্যাকে বাটন নাকি ইউআরএল, আপনি কি ইউআরএল টার্গেটিং করবো নাকি বাটন টার্গেটিং করবো? আমি বাটন টার্গেট করবো। ট্র্যাকে নিউ বাটন, এখানে যখন ক্লিক করবো তখন সবকিছু দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করবো, তার মানে অ্যাড টু কার্টে যদি কেউ ক্লিক করে তাহলে সে ট্রাফিক হিসেবে কাউন্টিং হবে। এই ট্রাফিকের জন্য কোন ইভেন্ট কোডটা ফায়ার হবে? এটাকে বলে ইভেন্ট কোড। ফায়ার মানে হচ্ছে অ্যাক্টিভ করা। ইভেন্ট কোডটা কি মাল্টিপল ইভেন্ট কোড হয় ফেসবুকে। এখানে কেউ যদি অ্যাড টু কার্টে ক্লিক করে তাহলে সে এই অ্যাড টু কার্ট ইভেন্টে সেভ হয়ে থাকবে। ব্যাপারটা কি ক্লিয়ার? জি জি ভাই, জি। এভাবে আপনি ট্রাফিকটাকে আলাদা আলাদা করতে পারেন। আমি করতেছি 4-5টা ট্রাফিক আলাদা অ্যাড টু কার্ট কনফার্ম করলাম। ওকে, তার মানে কেউ যদি এই বাটনে, যে কোনো ওয়েবসাইটে যে কোনো অ্যাড টু কার্ট বাটনে যদি ক্লিক করে তাহলে সে ফেসবুকের এই অ্যাড টু কার্ট যে ইভেন্ট কোড, এই ইভেন্ট কোডে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে তাকে আবার ব্যবহার করা যাবে। এই কনসেপ্ট কি ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই, মানে রিটার্গেটিং ট্রাফিক যেটা বলা হয়। হ্যাঁ, রিটার্গেটিং করা। হ্যাঁ, ওকে, আমি অ্যাড টু কার্টে ক্লিক করি। যদি না বোঝেন কোনো প্রবলেম নেই, আপনারা দেখুন কনসেপ্টটা, পরবর্তীতে এটা আমরা আরেকটু ক্লিয়ার হবে। না ভাই, প্রথম অবস্থায় তো মাথার উপরে দিয়ে যাবে স্বাভাবিক, দ্বিতীয়বার তৃতীয়বার দেখলে ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন আমি ভিউ কার্টে ক্লিক করি, ভিউ কার্টে ক্লিক করলাম। ওকে ওকে, এখন যে নাকি কার্ড পেজে গেল তার জন্য একটা ইভেন্ট কোড ফায়ার হবে, যে কেউ যদি কার্ড পেজে যায়। এখন কি করব আমি? ইউআরএলটা, ট্র্যাক ইউআরএল, এটা কাউন্টিং করব। ট্র্যাক ইউআরএল কোন কোড ফায়ার হবে? কার্ড পেজে গেলে ক্লিক করব, অ্যাড টু কার্ট ফায়ার হবে। কনফার্ম। তার মানে এই যদি কেউ কার্ড, এই ইউআরএল যদি কেউ যায়, সে কোথায় যে সেভ হবে? এই ট্রাফিকটা স্টোর করবে অ্যাড টু কার্ট এই ইভেন্ট কোডে। ওকে, এখন আমি চেক আউট পেয়ে যাই, প্রসিড টু চেক আউট। এখন আমার টার্গেট হচ্ছে চেক আউট পেজে যে গেল তাকে আমি কাউন্টিং করবো। এর জন্য কোন কোড অ্যাক্টিভ করতে হবে বলুন তো? এই পেজটা আমি কাউন্টিং করবো। বাটন ইয়ে করতে হবে না ব্রাদার, এটা বাটন, এটা হচ্ছে ইউআরএল টার্গেট করতে হবে, ইউআরএল। ওকে, ট্র্যাক ইউআরএল কাউন্টিং করলাম। এটার জন্য কোন ইভেন্ট কোড অ্যাক্টিভ হবে? এই স্টোরটা, এই ট্রাফিকটা কোন স্টোরে যাবে?
না ইনিশিয়াল চেকআউট, এটা Store এ চেকআউট ভাই? পেজ না, স্টোরে আর কি চেকআউট না, এটা চেকআউটে যাবে। কারণ কি এই পেজে যারা আসবে তারা চেকআউট কাস্টমার হিসেবে আমি কাউন্টিং করবো। পরবর্তীতে আমি ফাইন্ড আউট করতে পারবো যারা নাকি আমার চেকআউট পেজে গেছে তাদের কাছে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেবো। ওকে, কনফার্ম করলাম। কস্ট কাটিং হচ্ছে আর কি। হ্যাঁ, কস্ট কাটিং হচ্ছে এক্স্যাক্টলি। আচ্ছা, এটা আমার ইনিশিয়াল কাজ করবে না। হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট অর্ডার, সরি বাকি এটা নাই কনফার্ম অর্ডার, এটা হবে না। আচ্ছা, বাকিটা আমি সেট করে দাম, 1 মিনিট একটু ওয়েট করেন, সেট করে ফেলি আপনাদের জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। কমার্সটা কোথায়? ও, 1 মিনিট হোম ডেলিভারি দিয়ে দিই, তাহলে বাকি পেজগুলো কাজ করবে। ভাই ওয়ার্ডপ্রেসের ভিডিওটা কোথা থেকে পাবো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ভিডিওটা দেওয়ার কথা, মানে ওইটা। হ্যাঁ, এটা দেওয়া আছে তো ব্রাদার্স। ওয়েবে তো আপনাদের খুঁজলাম বাট ওয়ার্ডপ্রেসে ভিডিওটা পাচ্ছি না। আচ্ছা, আমি দেখাচ্ছি ব্রাদার, না একটু ওয়েট করুন। ওকে, তো এখন কি চেকআউট পেজে যাওয়ার পর এখন কেউ যদি প্রোডাক্টটা কিনে তাহলে সে প্রোডাক্ট পারচেসের অ্যাডভার্টাইজমেন্টে যাবে। তো প্লেস অর্ডার, এটা সে ক্লিক করলো, সরি এগুলি ফিল আপ করতে হবে তাকে, দিয়ে প্লেস অর্ডার, অনেক কিছু বাকি, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে, প্লেস অর্ডার। তার মানে যে অর্ডার করলো, আমি যদি চাই যে না আমার যে নাকি অলরেডি প্রোডাক্ট কিনছে তাদের কাছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা রান করবো, এটার জন্য দেখুন এখানে একটা সিক্রেট আছে। এখানে ইউআরএল ট্র্যাক করব বাট ফুল ইউআরএলটা না। এখানে আমি দেব কন্টেন্টস। কোন কন্টেন্টস? এই যে অর্ডার রিসিভ, তার মানে যেই পেজে অর্ডার রিসিভ এই অপশনটা থাকবে তার কাছে আমার এটা জন্য ইভেন্ট, এটা হচ্ছে পারচেস কোড অ্যাক্টিভ হবে। তার মানে এই লেখাটা যে পেজে থাকবে, যে ইউআরএল এ থাকবে সেই পেজের জন্য অ্যাক্টিভ হবে পারচেস। তার মানে তারা পারচেস এই ফোল্ডারটা মনে করি এটা ইভেন্ট কোড, এই ফোল্ডার এটা এই ফোল্ডারে গিয়ে সেভ হয়ে থাকবে। ওকে, এরপর আমি ফিনিশ বাটনে ক্লিক করব, ফিনিশ। ওকে, বাস। তার মানে আমার ইভেন্ট কোডগুলো সেটআপ হয়েছে, ইভেন্ট কোডগুলো আমার সেটআপ হয়েছে। আমরা পাবো কিভাবে, পাবো কোথায় পাবো, এটা নিয়ে যদি আমি কথা বলি, এখন আমাকে কি করতে হবে? অডিয়েন্স হয় 3 ধরনের, একটা হচ্ছে কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স। কোর অডিয়েন্স হচ্ছে কি, যেটা নাকি আমরা ফেসবুকে এই যে ডাটা অ্যানালাইসিস করে টার্গেট করি। আর কাস্টম অডিয়েন্স যেটা নাকি এখন আমরা তৈরি করব। কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য কোথায় যেতে হবে? ক্লিক করব বিজনেস টুলস, এখানের মধ্যে আপনার যাবে হচ্ছে আপনার ক্লিক, ওকে নিচে যাব আমি অডিয়েন্স, যে অডিয়েন্সে যাব, আপনি আরো অনেক টার্গেট, আপনি আপনার ফেসবুক ভিডিও নাকি যারা দেখেছে তাদেরকে টার্গেটিং করতে পারবেন, আপনার ফেসবুক পেজে যারা লাইক দিয়েছে তাদেরকে টার্গেটিং করবেন, মাল্টিপল টার্গেট আছে, আমি আপনাকে দেখাবো। বলছি অডিয়েন্স 3 ধরনের, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, আর হচ্ছে কোর অডিয়েন্স। কোর অডিয়েন্স থেকে সেভ অডিয়েন্স বলতে পারেন। এখন আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। ক্লিক করি কাস্টম অডিয়েন্সে, মাল্টিপল অডিয়েন্স হয়, ওয়েবসাইট, এগুলো নিয়ে কথা বলতে, যেহেতু ওয়েবসাইট নিয়ে এখন আমরা কাজ করলাম, ওয়েবসাইট নিয়ে কথা বলি, বাকিগুলি আমরা পরে বুঝতেছি। ওয়েবসাইটে ক্লিক করলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম, এখান থেকে আমি ফাইন্ড আউট করবো যে কোনটা এটা এই অ্যাক্টিভিটি। ওয়েবসাইট ভিজিটর, পিপল হু ভিজিট ইউর অফিসিয়াল পেজ, ভিজিট বাই টাইম স্পেন্ড। আপনি টার্গেট করতে পারবেন আপনার ল্যান্ডিং পেজে কিংবা ওয়েবসাইটে কে কতক্ষণ স্পেন্ড করেছে তাদেরকে। হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ, একটা নির্দিষ্ট পেজকে ভিজিট করছে তাকে আপনি টার্গেট করতে পারবেন। ওকে, এভাবে করা সম্ভব। তো আমি জাস্ট এটা করি, কারণ বাকিগুলিতে আপনার অ্যাক্টিভ হয় না। ওয়েব পেজ, আপনি এখান থেকে ইউআরএলটা দিতে পারেন কোন ওয়েব পেজে, কোন পেজে, চেকআউট পেজে, অ্যাড টু কার্ট পেজ, ওগুলোতে। আর বাকিগুলি যে পেজ, পারচেজ, ইভেন্ট, অ্যাড টু কার্ট, এগুলো অ্যাক্টিভ হয় না, কারণ এগুলোতে এখনো পর্যন্ত আমি ভিজিট করি নাই। তাই যখন ভিজিট করব ওই পেজগুলো এখানে শো করবে। ব্যাপারটা ক্লিয়ার বোঝাতে পেরেছি আমি? পরবর্তীতে যখন আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে যাবেন এই জিনিসগুলি আপনি পাবেন কোথায়? আমি এটা করি, একটু পরে করি, তার বুঝতে পারবেন। তো ফেসবুক অ্যাডে পাবেন। তো আমি জাস্ট অন্য কোনো কিছু আনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। লাইক এগুলি নিয়ে কথা বলি। অডিয়েন্স হয় 2 ধরনের, একটা হচ্ছে আপনার সোর্স আর একটা হচ্ছে ফেসবুকের সোর্স।
ফেসবুকের সোর্সটা কি? ফেসবুকের সোর্স হচ্ছে ফেসবুকের ভিডিও, ইভেন্ট, লিড, শপিং, ফেসবুক লিস্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এগুলি। ওকে, তো ফেসবুক ভিডিও যদি কেউ দেখে, আমি ভিডিওতে ক্লিক করি, দেখুন নেক্সট ইভেন্ট, দেখুন আপনার ভিডিও 10 সেকেন্ড কে দেখছে, 25% কে দেখছে, আমি দিলাম 25%, আমার ভিডিও যে 25% দেখছে তার কাছে আমার অ্যাডভার্টাইজমেন্ট যাবে। ক্লিক করি, ওকে, কোন ভিডিও? আমি একটা ফেসবুক পেজ সিলেক্ট করি, লাইক শিখবাম পেজটা সিলেক্ট করি আপনার জন্য বোঝার জন্য। শিখবাম পেজ, কোন ভিডিও? এই ভিডিও, তারপর হচ্ছে এই ভিডিও, এই ভিডিও, তারপর হচ্ছে এই ভিডিও, এই ভিডিও। এই ভিডিওতে যারা দেখছে, একটু মাইক্রোফোনটা মিউট করে দিন ব্রাদার। এই ভিডিওগুলি যারা দেখছে তাদের কাছে অ্যাড যাবে। তো আমি এটা কনফার্ম করি 25%। তো তারপর হচ্ছে কতদিনে, লাস্ট কতদিনের মধ্যে, এটা আমি যদি অডিয়েন্সের নেম আমি দিই ভিডিও 25% যারা দেখছে, ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করি, এরকম একটা অডিয়েন্স ক্রিয়েট হবে। এই অডিয়েন্সটা কোথায় পাওয়া যাবে? এই অডিয়েন্সটা পাওয়া যাবে যখন নাকি আপনি ক্যাম্পেইনিং ক্রিয়েট করতে যাবেন, যে কোনো একটা, মনে করেন আপনি ট্রাফিক অ্যাড দেবেন। এখন সাপোজ অ্যাড সেটে যাবেন, এই অডিয়েন্সটা আপনি এই জায়গায় পাবেন, এই যে ইউজ অডিয়েন্স, সরি, এই যে কাস্টমার, এই জায়গায় আপনি পাবেন, এই যে এটা এরকম ভাবে আসবে। তার মানে আপনি রিটার্গেটিং এবং রিমার্কেটিংটা এখান থেকে করছেন। সেম ভাবে ভিডিও ভিউ কে দেখছে, ফেসবুক পেজ কে ভিজিট করছে, ফেসবুক এসএমএস কে পাঠাইছে, সবকিছু আপনি টার্গেটিং করতেন। জাস্ট এই অপশনগুলো আপনি কিন্তু ঘাটাঘাটি করতে হবে। ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এই যে ওকে, ক্রিয়েটেড, ওকে, ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স, এখান থেকে অপশন আসবে। পেজ, এখান থেকে আপনি দেখুন টার্গেট কি টার্গেট করতে পারেন। যে আপনার ফেসবুক পেজ ভিউ করছে, যে আপনার ফেসবুক পোস্ট কিংবা অ্যাডে এঙ্গেজ রাখছে, যিনি কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, যে আপনাকে এসএমএস করছে, যে আপনার কোনো পোস্ট সেভ করছে, এরকম সবাইকে আপনি টার্গেট করতে পারবেন ফেসবুক পেজে। আমি জানি অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট ব্যাপার না, ভিডিওটা বারবার দেখবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, এছাড়া আরো ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও আপনাদেরকে প্রোভাইড করা হবে ব্যাপারটা স্টেপ বাই স্টেপ এবং লাইভ প্রজেক্টে কাজ করে। এতটুকুর মতো কারো কোনো কোশ্চেন, কনসেপ্ট নিয়ে কারো কোনো কোশ্চেন? আমি জানি একবার এটা দেখে বোঝা সম্ভব না, বাট কনসেপ্ট নিয়ে কারো কোনো কোশ্চেন? না ভাই, কোশ্চেন নেই, তবে এই বিষয়টা তো খুবই অত্যাধুনিক একটা বিষয়, বা আপনার ট্রাফিক কেস আপনার টার্গেট করার। হ্যাঁ, এটা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা যায়, অনেক ঘুরায় ফিরা করা যায়, অনেক অ্যানালাইসিস করা যায়, ডাটা অ্যানালাইসিস এবং ডাটা ডিবাগিং মার্কেটিং। এটা কেউ শুনেছেন? না এটা ভাই, হচ্ছে ভাইয়া আজকে যে না ভাই, শুনিনি। আচ্ছা বলতেছি এটা কি। জি ভাই বলুন, ভাইয়া দেবনাথ ভাই। বলছি যে ভাই আজকে যে ক্লাসটা করাইতেছেন ফেসবুকের, জি, ওয়ার্ডপ্রেসের, এগুলো আমার মাথাতে ঢুকতেছে না, বুঝলাম না আজকে। আচ্ছা এটা ঢুকবে না, এটা কারণ আছে, এটা হচ্ছে একটু অ্যাডভান্স, কিন্তু আমি যেটা দেখাইছি একদম বেসিক অ্যাডভান্স, এটা এতটুকু জানা উচিত, এটা একদম বেসিক। এটা এর তো চেয়ে আমি কি বলি, এটা মনে হয় একটু অ্যাডভান্স লেভেলের, কারণ আমরা কাজ করতে করতে যখন আমাদের হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ জমা হবে, হবে, তখন এটা আমরা হ্যাঁ টার্গেট করতে পারবো। হ্যাঁ 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 জি জি, হ্যাঁ। মনে হচ্ছে এরকমই, মানে আমি কিছুই বুঝতেছি না বেশি। আচ্ছা এটা সমস্যা নেই ব্রাদার, এটা হচ্ছে বারবার ভিডিওটা দেখবেন, আপনি কনসেপ্টটা বুঝুন, বাকিটা কাজ করতে করতে আপনি বুঝে যাবেন। ওকে ওকে ওকে, তো আমি যেটা বলতেছিলাম, বলতেছিলেন ডিবাগিং। হ্যাঁ, ডাটা ডিবাগিং, সেটা হচ্ছে যে আপনার বিজনেসের জন্য কিংবা আপনার ফেসবুক পেজের জন্য কোন টাইপের মার্কেটিংটা বেস্ট হবে, কাদেরকে আপনি পরবর্তীতে টার্গেট করবেন, সবকিছু ফেসবুক রিমার্কেটিং এর মাধ্যমে হয়। আর অ্যাকচুয়ালি মার্কেট কি আছে রিমার্কেটিং এর উপরে, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট দিলেই বেনিফিট আসে না। এই যে আমি দেখালাম না যে আমার 23 জন ক্লিক করছে, 10 জন গেছে, 2 জন প্রোডাক্টটা কিনছে। একটু আগে অ্যানালিটিক্স, আমি এর গত 2 দিন আগে কিংবা 3 দিন আগে যে অ্যাডভার্টাইজমেন্ট রান করলাম, তাই না, 27 জন ক্লিক করেছে, 10 জন পেজে গেছে, 2 জন প্রোডাক্টটা কিনছে। এই যে 10 জন পেজে গেছে তারা কারা, তাদেরকে কিন্তু আবার আমি টার্গেট করতে পারবো, কারণ তারা ইন্টারেস্ট দেখেই তো পেজে গেছে, তাই না? ভাই ওইটা কি পিক্সেল থেকে আমরা ওদেরকে হ্যাঁ টার্গেট করতে পারবো? হ্যাঁ, এটা পিক্সেল থেকে, এক্স্যাক্টলি এটা পিক্সেল থেকে টার্গেট করতে পারবো। বাট ট্যাগ ম্যানেজারটা তো ইউজ হয় গুগলের জন্য নাকি? না, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েবসাইট, এই পিক্সেল সেটআপের জন্য গুগল ট্যাগ ম্যানেজার সেট হয়। বাট ফেসবুকে যদি আপনি নরমাল এই যেটা আমি দেখালাম এই বেসিকটা যদি ব্যবহার করেন, ফেসবুকে আপনি 12টা টার্গেট করতে পারবেন। আর গুগল ট্যাগ ম্যানেজার যদি করেন, আপনি আনলিমিটেড কাস্টম
কনভারসেশন ট্র্যাকিং সিস্টেম তৈরি করতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। বুঝলাম ভাই বিষয়টা। তার মানে আমার প্রোডাক্ট গুলো কাদের কাছে আমরা পৌঁছাবো আর কারা কারা প্রোডাক্টটা দেখছে বা ভিজিট করছে পেজ হ্যাঁ ওদের কাছে, এটা হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টের জন্য। জি জি এক্স্যাক্টলি। ভাই, আপনি এটা তো ভাই আমি ম্যানুয়ালি করছিলাম। আপনার ইউনিলিভারে ব্র্যান্ড প্রমোটার ছিলাম, ওইটা আচ্ছা একটা আচ্ছা আচ্ছা লাভের বাজারের প্রোগ্রাম ছিল, ওইটার ব্র্যান্ড প্রমোটার ছিলাম। ওইটা একটা 10 দিনের প্রোগ্রাম। আচ্ছা ওইটার অফারটা আছে, এখন আছে বর্তমানে, প্রত্যেক মাসে 10 দিন করে হয়। আচ্ছা তাহলে ওইটা বাদ দিয়ে এখন ওইটা ভাই যদি ওইটা ঢুকি তাহলে এটা হয় না। এখন আমি দেখতেছি ওইটাই ছিল আমি পুরো মাঠ পর্যায়ে, পুরো ফিল্ড পর্যায়ে, আর এখানে আইছি পুরো ওয়েবসাইট পর্যায়ে। আচ্ছা আচ্ছা তাহলে এটা হ্যাঁ পেশন সো দ্যাট আমার এইখানে আসতেই হবে। আমি এটা হ্যাঁ হ্যাঁ করাইলেই এটা আমার করাই দরকার, করা দরকার। ওইটা আমি ম্যানুয়ালি করছিলাম, আর এটা এখন আমার টেকনিক্যালি করা লাগবে। আমি একটু বলি, কিছু কিছু ফেসবুক পেজে দেখবেন দারাজের একটা প্রোডাক্ট দেখলেন আপনি, কিংবা আজকে দিয়ে একটা প্রোডাক্ট দেখবেন, ওই যেটা প্রোডাক্টের খালি অ্যাডভার্টাইজমেন্ট আপনার কাছে আসতেছে। কেন? ওয়াই? ওয়াচ লিখে একবার সার্চ করেন ফেসবুকে, দেখবেন ওয়াচেরই অ্যাডভার্টাইজমেন্ট আসবে। ওয়াই? রিমার্কেটিং, রিটার্গেটিং। কারণ ওরা এটা দিয়ে রাখছে সেই জন্য। ওকে, সো আজকে আর বেশি কথা বলবো না, একটা রাত হয়ে গেছে। আজকের মতো ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার কথা হবে। ভাই একটা কোশ্চেন, জি ভাই বলো। ভাই যে আপনার যে ওই পেজে যে স্টুডেন্ট রিভিউদের দেন না, ওখানে যেটা দেখে অনেক মানে দেখলাম আর কি, জি এক একটা অফারে প্রায় সবারই যারা খুব হিউজ ইনকাম করেছে 3 লাখ থেকে 3.5 লাখ ক্লিক মানে হ্যাঁ আছে আর কি। হ্যাঁ, 3 থেকে 3.5 লাখ ক্লিকের জন্য কি পরিমাণ বাজেট লাগে? দেখাবো আপনাদেরকে। এটা তো আপনারা দেখলেন, আপনার $20 কতগুলি ক্লিক পেয়েছে? $20 ক্লিক পেয়েছে 27টা। $20 আপনি 2000 ক্লিক পাবেন, এরকমও সিস্টেম আছে। দেখবেন, এগুলি শিখবেন, নো প্রবলেম। তারা ওগুলি ব্যবহার করছে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।